আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এই শীতে জনপ্রিয় একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে দুধে ভেজানো চুষি পিঠা। এভাবে এই চুষি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে হয় অনেক বেশি মজাদার। আর আজকে আমি কোনো রকম খেজুরের গুড় ছাড়া এই চুষি পিঠাগুলো তৈরি করে দেখাবো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চুষি পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব। এই জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লো হিটে করে দিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম। আর এই ডোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। পিঠার এই ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে এইভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই লেচিগুলো কাটতেছি। এইভাবে আমি প্রথমে সবগুলো লেচি কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিছি। আর লেচিগুলো কাটার পরে কিছুটা পরিমাণ গুঁড়ি ছিটিয়ে রাখবেন, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি এইভাবে সেমাই পিঠাগুলো হাতে এইভাবে কেটে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা কাটা কত সহজ। একইভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। এভাবে আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে চুষি পিঠাগুলো। এভাবে এখন এই পিঠাগুলো রেখে দিলেও কিন্তু দলা পাকিয়ে যাবে না। এখন আমি এই পিঠাগুলো রান্না করতে চলে যাব। এজন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। দিয়ে দিলাম হাফ কাপের কম চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই লিকুইড দুধটাকে একটা বলক দিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা যদি মিষ্টি পিঠায় লবণ পছন্দ করেন তাহলে একটুখানি লবণ অ্যাড করতে পারেন। লবণটা অ্যাড করলে যে কোনো পিঠার টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দুধটা একদম পারফেক্টলি বলক চলে আসছে। বলক ওঠার পরে এখানে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সেই চুষি পিঠাগুলো। এখন দিয়ে ঠিক এইভাবে একটু নাড়িয়ে দিব। এখন ঢাকনাটা লাগিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা ডিপ থেকে বের করতে ভুলে গেছিলাম, এজন্য এই অবস্থায় দিয়ে দিলাম। এখন নারকেলটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর নারকেলটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। আর এই চুষি পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে দিব। এখন চাইলে গরম অবস্থায় এই সেমাই পিঠাগুলো খেতে পারেন, আবার চাইলে একটু ঠান্ডা করেও খেতে পারেন। এইভাবে এই পিঠাগুলো তৈরি করলে গরম অবস্থায় অনেক বেশি মজাদার হয় আর ঠান্ডা হলে এর স্বাদ আরও বেড়ে যায়। এভাবে আমি তৈরি করে নিছি অনেক বেশি মজাদার দুধে ভেজানো চুষি পিঠা। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।